আগামী বাজেট আর কদিন বাদেই বাজেট শুরু হবে। সেই বাজেটে সরকার ৬.৫% জিডিপি প্রবৃদ্ধি করতে চাচ্ছে। তো আপনি এই বিষয়ে কি মনে করছেন যে আসলে এই বাজেটটার যে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা এটা কি বাস্তবায়ন সম্ভব হবে কিনা? আমাদের উন্নয়নের এবং এই সমস্ত পরিসংখ্যানের একটা ধারাবাহিকতা আছে। সে ধারাবাহিকতা হলো এই যে আমরা সবসময়ই এমন একটা টার্গেট সেট করি যেটা আমাদের ইতিহাসে এখনো পর্যন্ত কোনোবারই মিট করা সম্ভব হয়নি। সুতরাং আমাদের সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা এমন সমস্ত জিডিপি টার্গেট দেই যেটা প্রমাণিত হয় যেটা আসলে উচ্চাভিলাষী। এখন এটা কেন করা হয় সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এটা একটা সংস্কারের অংশ হবে যে আমরা রিয়ালিস্টিক টার্গেটগুলো দিব, আমরা যদি আরও বেশি করতে পারি সেটা ভালো, কিন্তু যতটুকু আমরা দেই ততটুকু আমরা অবশ্যই অর্জন করব, এরকম একটা প্রত্যয় থাকা দরকার, একটা কমিটমেন্ট থাকা দরকার। এখনকার হচ্ছে যে প্রতি বছরেই আমাদেরকে এমনভাবে টার্গেট দিতে হবে যে টার্গেটটা আমরা অতীতের আলোকে জানি যে এটা আসলে পূরণ হবে না। সুতরাং এ পর্যন্ত বাইরের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে এস্টিমেটগুলো দিচ্ছে সেটার চেয়ে এটা অবশ্যই অনেক উপরে রয়েছে, এবং অতীতের পরিসংখ্যান যদি কোনো ইন্ডিকেটর হয় তাহলে এবারও সেটা পূরণ হবে না বলেই মনে করা যেতে পারে। একটা আগ্রহের জায়গা থেকে প্রশ্ন করতে চাই, বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ সবাই বলছিলেন যে এই জিডিপি প্রবৃদ্ধিটা আসলে বাস্তবায়নযোগ্য নয়, কিন্তু সরকারের তো নিজস্ব অবশ্য নীতি নির্ধারক তারা রয়েছে, তাদের হিসাব এবং বাহিরের গবেষণা প্রতিষ্ঠানের হিসাবগুলো কেন ভিন্ন হয়? ওয়েল, তাদেরকে তো আসলে জাতির সামনে তেমন দায়বদ্ধতা থেকে ব্যাখ্যা করতে হয় না যে তারা এগুলো কেন করেন, কিন্তু এখানে আমার মনে হয় যে আমাদের এক ধরনের হীনমন্যতা আছে। সেটা হচ্ছে এই যে আমরা যদি প্রবৃদ্ধির হারটা কম দেখাই, যেন আমাদের অর্থের উপর কোনো কনফিডেন্স নাই, কিন্তু আসলে যে এখানে একটা ঘুণ ধরেছে এবং এটা যে গ্যাপটা আমাদের পূরণ করা দরকার, আমরা রিয়ালিস্টিক্যালি দিলে এটা জনগণের মধ্যে আস্থাটা আরও বাড়বে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটার ভালো প্রভাব পড়বে। কিন্তু ওই যে আমরা সবসময় একটু উচ্চাভিলাষী দিতে চাই, এটার কারণ একটা ধারাবাহিকতা আমাদের থেকে বের হয়ে আসা দরকার, যে আমাদের রিয়ালিস্টিক্যালি যেটা আমাদের পক্ষে সম্ভব বর্তমান প্রেক্ষাপটে, এটা একবার একটু হোঁচট খেতে পারে, কিন্তু সেই হোঁচট খাওয়া থেকে আমরা যেটা শিখব যে আমরা যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি, গবেষণার ভিত্তিতে বলছি, ডেটার ভিত্তিতে বলছি, এবং এটা আমরা অর্জন করে দেখাবো যেটা আসলে আমরা করতে পারি, কিন্তু ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনও বের হতে পারছি না।